Welcome to my channel, Health Tech Highlights. মেথির যৌন কার্যকারিতা, বেদনাদায়ক মাসিক এবং দুধ উৎপাদনে উপকারিতা। এই ভিডিওতে মেথি বীজের উপকারিতা এবং তাদের এই গবেষণাটি তুলে ধরেছি যেখানে যুবকদের ৮ সপ্তাহের জন্য চিনির বড়ি বা মেথির ক্যাপসুল দেওয়া হয়েছিল এবং তাদের শরীরের উপরের অংশের শক্তি, নিচের অংশের শক্তি এবং শরীরের গঠনে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। শরীরের চর্বির শতকরা হারে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। আর একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া, এটি আপনার ঘাম এবং প্রস্রাবের গন্ধ ম্যাপেল সিরাপের মতো করে তুলতে পারে। এটা তো বোনাস মনে হচ্ছে। অপরিণত ইঁদুরের উপর গবেষণা বলে যে মেথি পেশি টেস্টোস্টেরনের প্রভাবে বৃদ্ধি পায়, কিন্তু মানুষের ক্ষেত্রে কি ঘটে তা আমরা জানতাম না। এখন পর্যন্ত 4টি র্যান্ডমাইজড নিয়ন্ত্রিত পরীক্ষায় এটি পরীক্ষা করা হয়েছে এবং রক্তে মোট টেস্টোস্টেরনের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এবং প্রকৃতপক্ষে মেথি পুরুষদের যৌন কার্যকারিতা উন্নত করে বলে মনে হয়। উদাহরণস্বরূপ, সকালে উত্থানের হার দ্বিগুণ করে। মহিলাদের যৌন কার্যকারিতার কি হবে? যদিও ইস্ট্রোজেন হরমোন, এস্ট্রাডিয়াল, যোনিতে তৈলাক্ত পদার্থ এবং রক্ত প্রবাহ উদ্দীপিত করে, যা মহিলার যৌন উত্তেজনা এবং উচ্চ তৃপ্তির ক্ষমতা সহজ করে, এটি টেস্টোস্টেরন যা পুরুষ এবং মহিলা উভয়ের যৌন ইচ্ছার সাথে যুক্ত। ওষুধ কোম্পানিগুলি মহিলাদের যৌন ইচ্ছা বৃদ্ধির জন্য টেস্টোস্টেরন প্যাচ চেষ্টা করেছে, কিন্তু আমরা রক্ত জমাট বাঁধা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে চিন্তিত। একটু মেথি কি হবে? প্লাসিবোর তুলনায় টেস্টোস্টেরনের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং ইস্ট্রোজেন এস্ট্রাডিয়ালের বৃদ্ধি, যার ফলে যৌন ইচ্ছা এবং কার্যকারিতা উভয়ই বৃদ্ধি পায়। প্লাসিবোর তুলনায় যৌন কার্যকলাপ প্রায় দ্বিগুণ হয়। যদি মেথি ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে, তাহলে রজনীবৃত্তির লক্ষণগুলি কমানোর জন্য মেথির কার্যকারিতা কি? প্রতিটি ক্ষেত্রেই রজনীবৃত্তির লক্ষণগুলিতে উল্লেখযোগ্য হ্রাস। উদাহরণস্বরূপ, 3 মাস ধরে সাপ্তাহিক গরম ঝলকানি এবং রাতের ঘাম অর্ধেক কমে যায়। অন্যান্য হরমোনজনিত প্রভাবের মধ্যে বেদনাদায়ক মাসিকের উন্নতি অন্তর্ভুক্ত। আমি এই গবেষণাটি পছন্দ করি কারণ তারা কোনো মালিকানাধীন সার ব্যবহার করেনি, শুধু সোজা, সাধারণ মেথির গুঁড়ো যা আপনি দোকানে কিনবেন। এখন তারা এটিকে ক্যাপসুলে প্যাক করেছে যাতে তারা এটিকে চিনির বড়ি প্লাসিবোর বিরুদ্ধে দাঁড় করাতে পারে, কিন্তু তারা যে মাত্রা ব্যবহার করেছে তা প্রতিদিন 3 বার 1 চা চামচের প্রায় 1/3। মাসিকের প্রথম 3 দিন গ্রহণ করতে হবে। আর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং অন্যান্য লক্ষণগুলিও উন্নত হয়েছে বলে মনে হচ্ছে। যখন আমরা হরমোনজনিত প্রভাব নিয়ে কথা বলছি, তখন স্তন্যদানকারী মায়েদের জন্য মেথির কার্যকারিতা কি? না, আর কোন সাইফাই রিবুট না। গ্যালাক্টাবেড এমন কিছু যা স্তন্যদানকারী মায়েদের স্তন্য উৎপাদন বৃদ্ধি করে এবং মেথি এই বিল ফিট করে। আর শুধু একটু নয়, এই র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ড প্লাসিবো নিয়ন্ত্রিত পরীক্ষায় যেখানে স্তন্যদানকারী মহিলারা 1 চা চামচের 4 ভাগেরও 1 ভাগেরও কম মেথি গ্রহণ করেছিলেন, 1 চা চামচের 4 ভাগেরও 1 ভাগেরও কম পিষে আদা এবং প্রতিদিন প্রায় 1 চা চামচের 16 ভাগের 1 ভাগ হলুদ, 1 মাসের মধ্যে তাদের দুধ উৎপাদন দ্বিগুণ হয়েছে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রায় 50% বৃদ্ধি এবং চতুর্থ সপ্তাহের মধ্যে 21% বৃদ্ধি। তবে জরাজুতে সম্ভাব্য উদ্দীপনার কারণে গর্ভাবস্থায় মেথির বীজ ব্যবহার করা উচিত নয়। যদিও এই সবই গবেষণাগারের প্রাণীর তথ্যের উপর ভিত্তি করে, নিরাপদ থাকাই ভালো। মেথি যৌন কার্যকারিতা উন্নত করা থেকে বেদনাদায়ক মাসিক কমানো এবং দুধ উৎপাদন বৃদ্ধি করার মতো বিভিন্ন ধরনের উপকার প্রদান করে। সর্বনিম্ন পার্শ্ব প্রতিক্রিয়া এবং উল্লেখযোগ্য ইতিবাচক ফলাফল সহ এটি একটি প্রাকৃতিক প্রতিকার যা বিবেচনা করার যোগ্য। কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন।